নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি মজার ও বিখ্যাত গল্প, কৃতজ্ঞ অকৃতজ্ঞ। আজ এত দেরি কেন গোপালের? গোপালের শরীর খারাপ হলো নাকি? জানেন নাকি কেউ আপনারা? মহারাজ সভায় এসে সকলকে দেখার পর এই কথা বললেন। তখন মন্ত্রী বললেন, শরীর খারাপ না ছাই, সব কাজে ফাঁকি মারা ধান্দা মহারাজ। প্রায় দিন তো দেরি করেই আসে, আজ আর নতুন কি বলুন? দেরি করে আসার বায়নাক্কা তো সঙ্গে আছেই। ঠিক কথা বলেছেন মন্ত্রী। আসুক আজ গোপাল, আচ্ছা জব্দ করব। রোজ দেরি করে আসা শাস্তি তাকে আজ ভোগ করতেই হবে। ঠিক এমনই সময় গোপাল রাজসভায় উপস্থিত হলো। এসেই রাজামশাইকে বললেন, পেন্নাম হই মহারাজ। মহারাজ তো গোপালকে দেখেই মহা চটে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন গোপাল? শোনো গোপাল, তুমি আমার সামনে দুটো জন্তু এনে হাজির করো, যার একটি হবে স্বভাব কৃতজ্ঞ আর একটি হবে জাত অকৃতজ্ঞ। সে কি মহারাজ, এ তো মহা বিপদে ফেললেন। স্বভাব কৃতজ্ঞ, জাত অকৃতজ্ঞ, এইরকম জন্তু আমি কোথায় খুঁজে পাই বলুন তো মহারাজ? তা তো আমি বলতে পারবো না গোপাল, তবে আগামীকালের মধ্যেই তুমি আমার ফরমাইশ মতো জন্তু দুটো এনে আমার সামনে অবশ্যই হাজির করবে। এটাই হলো তোমার শাস্তি, আর না হলে কিন্তু তোমায় কঠোর শাস্তি পেতে হবে। গোপাল বাড়ি ফিরে গেল। গোপালের বউ গোপালের মুখ বেজার দেখে জিজ্ঞেস করলে গোপাল সব কথাই বউকে খুলে বলল। গোপাল দেখলো গোপালের মেয়ে বসে আছে, তার মানে মেয়ে জামাই এসেছে। গোপালের বউ সব শুনে বললে, সে কি গো, এমন জন্তু আবার কোথায় পাবে তুমি? যা স্বভাব কৃতজ্ঞ, জাত অকৃতজ্ঞ বলে আবার কোনো জন্তু আছে নাকি? এ কি মুশকিলে ফেললো মহারাজ তোমাকে। চিন্তা করো না গিন্নি, এসব হলো ওই মন্ত্রীর কুপরামর্শে মহারাজ আমাকে এমন শাস্তি দিয়েছে। আমার নামও গোপাল ভাঁড়, খুঁজে আমি বার করবই করব। বাবা, আমরা সে কখন এসেছি, তুমি তো আমার সঙ্গে কথা বলছোই না। জামাই বসে আছে ভেতরে, তুমি জামাইয়ের সাথে দেখাও করছো না। এরপর কিন্তু নিন্দে করবে, বলবে শ্বশুর বাড়িতে গিয়েছি, শ্বশুর মশাই এমন করেছেন। জামাই যাত্রায় তো এরকম মা, যতই খাওয়াও, আদর করো, যত্ন আত্তি করো, জিনিসপত্র দাও, তবু শ্বশুর বাড়ির নিন্দে করতে তারা ছাড়ে না। একেই বলে জাত অকৃতজ্ঞ। এটাই হলো জামাই জাতের নমুনা। ও নিয়ে তুই চিন্তা করিস না, এটা ওরা বলবেই। তুমি কি বললে, জামাই জাত অকৃতজ্ঞ? আরে, রাজা মশাইয়ের কথা মতো তো তাহলে তুমি একটা জন্তু পেয়ে গেলে গো, জাত অকৃতজ্ঞ। তাহলে আর বাকি থাকলো স্বভাব কৃতজ্ঞ। সেটা নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, ওটাও আমি পেয়ে যাব। যাই, জামাইয়ের সাথে একটু কথা বলে আসি, দেখি খোঁজ খবর নি, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। এরপর রাত পেরিয়ে সকাল হলো। গোপাল পরদিনই জামাইকে নিয়ে এবং বাড়ির পোষা কুকুরটিকে নিয়ে রাজবাড়ির দিকে রওনা দিল। মনে তার খুব আনন্দ। যাক, যদি আজকে রাজা মশাইয়ের কাছ থেকে
কিছু উপহার মেলে তো খুবই ভালো হয়। রাজসভায় ঢুকেই গোপাল মহারাজকে বলল, প্রণাম হই মহারাজ। চলে এসেছো গোপাল? আমার ফরমায়েশ মতো যে জন্তু দুটো আমি তোমাকে সঙ্গে আনতে বলেছিলাম সেগুলো কি তুমি আনতে পেরেছো? না হলে কিন্তু তোমায় কঠিন শাস্তি পেতে হবে গোপাল। হ্যাঁ মহারাজ, গোপাল ভাঁড়কে যখন বলেছেন তখন সে কি আর না নিয়ে এসে পারে? সে অবশ্যই নিয়ে এসছে আপনার ফরমায়েশ মতো স্বভাব কৃতজ্ঞ আর জাত অকৃতজ্ঞ। ওহে বাবা জীবন, ভেতরে এসো। গোপালের ডাক শুনেই গোপালের জামাই কুকুরটিকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করলো। এই দেখুন মহারাজ, আপনার ফরমাইশ মতো স্বভাব কৃতজ্ঞ আর জাত অকৃতজ্ঞ নামক দুটি জন্তুকে নিয়ে আমি এসেছি। এ কি গোপাল, রাজসভায় তুমি কুকুরের বাচ্চা নিয়ে এসে হাজির হয়েছো? এটা কেন গোপাল? আমার ফরমাইশি অনুযায়ী তো তুমি আনবে। মহারাজ, আপনি একটু শান্ত হন, আপনি ভালো করে শুনুন। এই যে কুকুরটিকে দেখছেন, এরা হচ্ছে স্বভাব কৃতজ্ঞ। প্রভুকে এরা কোনো অবস্থাতেই কখনোই ছেড়ে যায় না। প্রভু লাথি মারুক, ঝেঁটা মারুক, তবুও তারা প্রভুর পায়ের কাছেই পড়ে থাকে। আর এই যে লোকটিকে দেখছেন, ইনি হচ্ছেন আমার জামাই। জামাই জাতটাই হচ্ছে অকৃতজ্ঞর জাত। আপনি যতই ভালো মন্দ খাওয়ান না কেন, যত্ন আত্তি করেন না কেন, ভালো ভালো উপহার দেন না কেন, তবুও শ্বশুর বাড়ির নিন্দে তারা করবেই। তাই এরা হচ্ছে জাত অকৃতজ্ঞ। বাহ গোপাল বাহ, তুমি সত্যি আমার ফরমায়েশ মতো দুটো জন্তু এনে হাজির করতে পেরেছো। এর জন্য তোমার অবশ্যই উপহার পাওয়া উচিত আর তোমার জামাইয়ের শাস্তি পাওয়া উচিত। কিন্তু মহারাজ, শাস্তি কেন হবে? আমরা প্রত্যেকেই, এই রাজসভার প্রত্যেকেই, আমরা এমনকি আপনিও কারণ না কারোর জামাই। সুতরাং শাস্তি যদি পেতে হয় তাহলে আমাদের সকলকেই শাস্তি পেতে হয়, তাই নয় কি মহারাজ? ধন্য গোপাল, ধন্য। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। এই নাও তোমার পুরস্কার। না, তোমার জামাইয়ের কোনো শাস্তি আমি দেব না। সত্যি তুমি ঠিক কথাই বলেছ। গোপাল মহা আনন্দে উপহার নিয়ে জামাই এবং কুকুরটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।